আসসালামু আলাইকুম। চষি পিঠা কিন্তু আমরা সবাই খেয়েছি। তো আজকে আমি একটু অন্যরকমভাবে একটা পিঠা শেয়ার করবো আপনাদের সাথে। এটা দেখতেও যেমন সুন্দর আর খেতেও মাশাআল্লাহ অনেক মজা হয়েছে। মানে একটা খাওয়ার পরে কথায় কথায় যে আপনি কতগুলা খেয়ে ফেলবেন নিজেও কিন্তু হিসাব করতে পারবেন না। খুবই মজার এই পিঠাটার নাম হয়েছে অপরাজিতা পিঠা কিংবা চষি ফুল পিঠা। আশা করছি আজকের এই পিঠার রেসিপিটা সবার কাছে ভালো লাগবে। তো এর জন্য একটা কড়াইয়ের ভিতরে আমি প্রথমে 1 কাপ পানি দিয়েছি আর কিছু লবণ দিয়ে পানিটা ঢাকনা দিয়ে ঢেকে বলক আনিয়ে নিয়েছি। পানিটা যখন ফুটে উঠেছে তখন এর ভিতরে আমি স্যুপ বাটির 1 বাটি শুকনো চালের গুঁড়া দিয়ে দিলাম। একদম ছড়িয়ে দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিব চুলার আঁচটা কমিয়ে 3 থেকে 4 মিনিটের জন্য। 3-4 মিনিট পরে এটা খুব ভালো করে আর কি আমি নাড়া দিয়ে আর ঢাকনা দিয়ে আবারও চুলার আঁচটা আরও লো করে এটা রেখে দেব আরও 2-3 মিনিটের মতো, যাতে করে চালটা খুব ভালো করে আর কি সিদ্ধ হয়। মোট কথাটাই হচ্ছে এটা। তারপর একটা বড় ডিশের ভিতরে নিয়ে হাতের ভিতরে পানি লাগিয়ে আমি আটাটা মথতে নেব। প্রচণ্ড গরম অবস্থায় হাতে একটু পানি লাগিয়ে তারপরে আটাটা মথতে হবে, একদম ঠান্ডা করা যাবে না, তাহলে কিন্তু এটা শক্ত হয়ে যাবে। তো আটাটা আমার মথা হয়ে গেছে আর এর থেকে আমি রুটি তৈরি করার জন্য লেচি কেটে নিয়েছি। রেসিপিটা যদি ভালো লাগে রিকোয়েস্ট থাকলো চ্যানেলটি সাবস্ক্রাইব করার। দুধে ভিজানো চষি পিঠা তো অনেক খেয়েছি, এবার হালকা মিষ্টিতে চষি পিঠাটা খেয়ে দেখেন, অসম্ভব মজা লাগবে। বড় একটা রুটি তৈরি করে নিব। খুব বেশি যে একটা পাতলা তাও না, আবার খুব বেশি যে মোটা সেরকমও না, মিডিয়াম একটা রুটি তৈরি করে নিব। আর যে কোনো ধরনের কাটার, ছোট কাটার আর কি দিয়ে এটা এভাবে গোল করে করে কেটে নিতে হবে। তো একটা রুটি থেকে কিন্তু অনেকগুলা এরকম রাউন্ড শেপের পিঠা বের হয়ে আসে। আর বাকি যে সাইডের অংশটা ছিল সেটা দিয়ে আমি ছোট ছোট করে চষি বানিয়ে নেব। অনেক সময় দেখা যায় যে চষি পিঠা বানাতে অনেকেই পারে না বা অনেকের অনেক বেশি সময় লাগে, সেক্ষেত্রে কিন্তু এরকম একটা সিস্টেম আপনারা করতেও পারেন। তো এভাবে হাতে করে নিয়ে একটু ঘোরালে কিন্তু চিকন চিকন চষি পিঠা হয়ে যাবে। গোল শেপটা নিয়ে মাঝখানে চষিটা দিয়ে একটুখানি ঘুরিয়ে নিলেই, মানে একবার একটু দেখলেই বুঝতে পারবেন হয়ে যাবে কিন্তু আমার চষি ফুল পিঠা বা অপরাজিতা পিঠা। এভাবে করে আমি সবগুলা পিঠা বানিয়ে নিব। বেশি একটা সময় কিন্তু লাগে না এই পিঠাটা বানাতে। আর ওই যে বললাম খেতে কিন্তু বেশ দারুণ লাগে। বাসায় আপনারা অবশ্যই একবার হলেও কিন্তু ট্রাই করবেন। আর কেমন হয়েছে আমার কমেন্ট সেকশনে একটু জানাবেন। তো ব্যাস তৈরি হয়ে গেল আমার চষি ফুল পিঠা। এবার এটা ভাজবো তেলের ভিতরে। তাই আমি একটা কড়াইয়ের ভিতরে তেল বসিয়ে নিয়েছি, তার ভিতরে তেলটা যখন হালকা গরম হয়ে এসেছে তখনই আমি পিঠাগুলো এখানে দিয়ে দেব। এভাবে করে ভাজলে আপনার একটা পিঠাও কিন্তু ভেঙে যাবে না। আমি একটু সুন্দরের জন্য একটু ফুড কালার ব্যবহার করে মাছ বরাবর যে চষিটা ছিল সেই চষিটা একটু কালার করে নিয়েছি। আপনারা চাইলে এটা স্কিপ করতে পারেন, আবার এরকম বানিয়েও দেখতে পারেন, এটাও কিন্তু বেশ ভালোই লাগে। তো সাদা সাদা অবস্থায় এটা আমি নামিয়ে নেব, মানে 1 মিনিটের মতো আমি এটা গরম তেলে ভেজে নিয়েছি। আর দেখতেই পাচ্ছেন এটা দেখতে মাশাআল্লাহ কতটা সুন্দর লাগতেছে। এখন আমি একটা বাটির ভিতরে এগুলো নিয়েছি আর কিছু গুড় নিয়ে, খেজুরের গুড় নিয়ে আমি চুলার ভিতরে অল্প একটু পানি দিয়ে গুলিয়ে নিয়েছি। আর এটা যখন পরিবেশন করব তখন এর উপরে আমি একটু নারিকেল কোড়ানো, ফ্রেশ নারিকেল কোড়ানো আর একটু গুড় দিয়ে তারপর পরিবেশন করব। বিশ্বাস করুন এটা এতটা মজা হয়েছে যে পিঠাগুলো বানিয়ে নেওয়ার সাথে সাথে আমার যে কখন শেষ হয়ে গেছে নিজেই বুঝতে পারিনি।